তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই ভালো আছো আর আমি আছি বিন্দাস। তো হঠাৎ শুনি আজ কলেজ যেতে হবে। কেন? কলেজে আজকে অ্যাসাইনমেন্ট জমা নেবে। তো আমিও বাস স্ট্যান্ডে চলে এলাম, বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম। শরীরটা প্রচণ্ড খারাপ করছিল দাঁড়িয়ে থেকে থেকে, চোখ মুখের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিলো। তাই জন্য দাঁড়িয়েছিলাম বান্ধবীর জন্য। অনেকক্ষণ ওয়েট করার পর বান্ধবীর তো কোনো পাত্তাই নেই, বাসেরও কোনো পাত্তাই নেই। আর পরশু থেকে আমার গলাতে একটু ব্যথা হচ্ছিলো, কেন জানি না, ঠান্ডার কারণে হয়তো। তারপরে কি চটিতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বোর হয়ে যাচ্ছি, কখন যে বাস আসবে, বাস আসার তো কোনো পাত্তাই নেই। তো কি টোটোগুলো যাচ্ছে, হঠাৎ বান্ধবীকে ফোন করি, কী রে বাস কি পাওয়া যাবে? বলছে দাঁড়া বান্ধবী। তাহলে আমি ধৈর্য না ধরতে পেরে টোটো ধরে নিলাম। আর বান্ধবীকে জানালাম যে আমি আর পারলাম না দাঁড়িয়ে থাকতে, তাই জন্য টোটো ধরে নিলাম। তো এটা আমাদের লাঘাটা ব্রিজ। তো দেখো, তারপরে কি টোটো দেখতে দেখতে আরেকটাও দিদিও ছিল আমার সাথে। তো তারপরে কি চললাম এখন কলেজ। ও তারপরেই শুনি নাকি ও বাস পেয়ে গেছে, আমি টোটোও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো কী আর করা যাবে, আমি টোটোই ওর বাসে। তারপরে দেখি আমাদের কলেজে এত লোক কেন, অ্যাসাইনমেন্ট জমা নেবে বলে কী হয়ে গেল আজ? তারপরে শুনি নাকি আমাদের ছাত্র সংগঠনে আজকে মিছিল হবে তৃণমূলে। তো কী আছে, সবাই মিলে লাইনে দাঁড়াতে হলো। আর হ্যাঁ, লাইনে দাঁড়াবার জন্য জল আর কেক দুটোই ব্যবস্থা ছিল, কিন্তু আমি দুটোর মধ্যে কোনোটাই পাইনি, শুধু আর কি। তারপরে কি, আমি আর আমার বান্ধবী, কিছু করার নেই। তারপরে বান্ধবী অ্যাসাইনমেন্ট লিখছিল, ওর কতগুলো অ্যাসাইনমেন্ট বাকি ছিল। আর আমি ওকে তাড়াহুড়ো দিচ্ছিলাম যে চল, আর ভালো লাগছে না, না বান্ধবী একটু কমন রুম থেকে ঘুরে আসি চল। আমি বলছি আমার আর এক মুহূর্ত ভালো লাগছে না রে। তো কি দেখো, আমাদের কলেজে কত সুন্দর কাঁঠাল হয়েছে, আর আমার বান্ধবী বলে কি আমাকে একটু নে, হাই করে দিই। ঠিক আছে। তো দেখো কলেজে ও এখন যাবে কমন রুম, ওর একটু কাজ আছে। তো চল, আমার তো একদমই ভাল লাগছে না, শরীরটা এত খারাপ করছে। তারপর আর কোনো কাজ নেই, এইটুকুই। তারপর সবাই ভালো থেকে, ওকে টাটা।